জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 14ই জুন শনিবার ঠিক রাত 12টার পর থেকে সূর্যদেবের প্রভাবে এই 5টি রাশি প্রভাবশালী হতে চলেছেন। কেননা সূর্যদেব বহু বছর পর রূপোর রথে গমন করতে চলেছেন। সূর্যদেবের রূপোর রথে গমনের করার ফলে এই 5টি রাশির স্বপ্নগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ হতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 5 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে যে ভাগ্যবান 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু সূর্যদেবের বিষয় জেনে নিই। সূর্যদেব 9টি গ্রহর মধ্যে কিন্তু শ্রেষ্ঠ গ্রহ, রাজা গ্রহ। সূর্যদেবকে পিতৃকারক গ্রহ বলা হয়। সূর্যদেব কর্মের দেবতা, সম্মানের দেবতা, শত্রু বিনাশ করার দেবতা সূর্যদেব। তাই সূর্যদেব বহু বছর পর রূপো রথে গমনের প্রভাবে এই 5টি রাশির সুখ সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, বহুদিনের আশা আপনার পূর্ণ হতে চলেছে। যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, এই সময় কিন্তু কাজকর্মগুলো পেতে চলেছেন। যারা কাজ করছেন তাদের কিন্তু কাজের চাপ আসতে পারে। তাই আপনাদের মাথা ঠান্ডা করে আপনি কাজের উপরে লক্ষ্য স্থির করে কাজগুলো আপনি শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও এই সময়টা কিন্তু সূর্যদেবের প্রভাবে অতি সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। তাছাড়া সুখ প্রাপ্তি রয়েছে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি রয়েছে, পিতা মাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। যাদের বিশেষ করে সন্তান এখন পর্যন্ত গৃহে আসেনি, সন্তানের কিন্তু একটি ভালো খবর পেতে পারেন। অর্থাৎ আপনার স্বপ্নগুলো, আশাগুলো পূর্ণ হতে চলেছে। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার চরম উন্নতি রয়েছে। বিদেশ যাত্রা শুভ রয়েছে। একাধিক জায়গা থেকে আপনি কাজের খবর পাবেন। আর্থিক উন্নতি করার সম্পূর্ণ সুযোগ সুবিধা পেতে চলেছেন। পুরো একটি মাস আপনারা রাজ করতে চলেছেন। 2 নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 14ই জুন শনিবার ঠিক রাত 12টার পর থেকে আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ সূর্যদেব অর্থাৎ রবি। সূর্যদেব বহু বছর পর রূপোর রথে যাত্রা করতে চলেছে। এই রূপোর রথের গমনের ফলে সিংহ রাশির জীবনে আসবে সফলতা। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, সূর্যদেবের আশীর্বাদে কাজকর্মগুলো পেতে চলেছেন। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে। এবং আপনি হয়তো চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি হতে গিয়েও হচ্ছে না। এই সময়টা কিন্তু চাকরির ক্ষেত্রেও ভালো খবর পেতে পারেন। তাছাড়া আপনার শরীর মন কিন্তু ভালো থাকবে। অনেক দিনের রোগ জ্বালার থেকে কিন্তু আপনি মুক্ত হতে চলেছেন। এবং এই সময়টা কিন্তু আপনার শত্রু নাশ, আপনার শত্রু যারা রয়েছে তারা কিন্তু আপনাকে দেখে রাস্তা পরিবর্তন করবে। কেননা সূর্যদেবের রশ্মিতে আপনার জীবনে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব হতে চলেছে। তাই আপনারা সফলতা অর্জন করতে চলেছেন সূর্যদেবের আশীর্বাদে। এবং এই সময়টা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পারে। আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনাকে অনেক ক্ষেত্রে সাহায্য করতে পারে। আপনি পিতামাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ জমির সেই অর্থ বিজনেস থেকে আসতে পারে, লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, কিংবা আপনি ফটকা বিজনেসে যুক্ত রয়েছেন, এখান থেকেও পেতে পারেন। তাই কটা দিন আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, তৈরি থাকুন। সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করবেন না। তাছাড়া আপনার যদি জমি জায়গা নিয়ে কোনো ধরনের আইনি সমস্যা থাকে অথবা মামলা মকদ্দমা থাকে, ওই সমস্যার কিন্তু সমাধান হতে চলেছে সূর্যদেবের রূপোর রথে গমনের প্রভাবে। আপনারা এই সময়টা কিন্তু নানা জায়গা থেকে অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন।
নানা দিক থেকে কাজের খবর পাবে। যেই কাজগুলো আপনি অনেক ধরে খুঁজছিলেন, চেষ্টা করেছেন, আশা করেছেন, পরিশ্রম করেছেন, এবার কিন্তু আপনি পরিশ্রমের ফল পেতে চলেছেন। তাই আপনারা তৈরি থাকুন, অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করা যাবে না। এই একটি মাস আপনারা আপনাদের স্বপ্নগুলো পূরণ করতে পারেন। ৩য় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ১৪ই জুন শনিবার ঠিক রাত ১২টার পর থেকে আপনার ভাগ্য শুভ, কর্মস্থান অতি শুভ, সম্মান প্রাপ্তি রয়েছে, সুখ প্রাপ্তি রয়েছে, শত্রু নাশ, শরীর মন ভালো থাকবে। সূর্যদেব বহু বছর পর রূপ রথে গমন করতে চলেছে। সূর্যদেবের রথ সূর্যদেবের রূপ রথে গমন করা মানে কিন্তু আপনার নানা জায়গা থেকে শুভ খবর পাবেন, নানা দিক থেকে কাজের খবর পাবেন। এই সময়টা কিন্তু শত্রু আপনাকে দেখে রাস্তা পরিবর্তন করবে। তাছাড়া বিশেষ করে যাদের স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি রয়েছে, অশান্তি ছিল, এই সমস্যার সমাধান হতে চলেছে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে এবং ভাঙা যে কোনো সম্পর্ক পুনরায় জোড়া লাগতে চলেছে সূর্যদেবের আশীর্বাদে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, যেতে পারেননি, বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে। হয়তো আপনি চাকরির জন্য প্রচেষ্টা করছেন, চাকরি হচ্ছিল না, অনেক দিন আপনি ঘুরছেন, এই সময়টা কিন্তু চাকরির ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন। এবং আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে কিন্তু আপনার পদ উন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করুন। দেখুন আপনার জীবনে কি ঘটে, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। ৪র্থ নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ১৪ই জুন শনিবার ২০২৫ ঠিক রাত ১২টার পর থেকে সূর্যদেবের আশীর্বাদে আপনাদের জীবন আসবে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে, বিদেশ যাত্রা শুভ রয়েছে, অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন, সম্মান প্রাপ্তি রয়েছে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, শত্রু নাশ, কর্মক্ষেত্র আপনাদের সফলতা রয়েছে। এক কথাতে বলা যেতে পারে মকর রাশির ভাগ্য শুভ, কর্ম অতি শুভ, আর্থিক দিক থেকে আপনারা শক্তিশালী হতে চলেছেন। তাই বিশেষ করে ১৫ই জুন থেকে এই একটি মাস আপনারা আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন সূর্যদেবের আশীর্বাদে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে, কম পরিশ্রমে আয় উপার্জন বেশি করতে চলেছেন, সম্মান প্রাপ্তি, গৃহে সুখ প্রাপ্তি, সন্তান সুখ প্রাপ্তি, একাধিক প্রাপ্তির যোগ কিন্তু তৈরি রয়েছে। তাই সূর্যদেবের আশীর্বাদে আপনারা আপনাদের ব্যক্তি বিশেষে আশাগুলো পূর্ণ করতে চলেছেন। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। তাছাড়া এই সময়টা আপনার পিতা অথবা মাতার সাপোর্ট পেতে চলেছেন, আপনার দাদা আপনাকে সাপোর্ট করবে, আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনাকে কিন্তু এই সময় কেয়ার করবে। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের লক্ষ্য পূরণ করতে পারেন। ৫ম নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ১৪ই জুন শনিবার ২০২৫ ঠিক রাত ১২টার পর থেকে আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। বহু বছর পর সূর্যদেব রূপ রথে গমন করবে। এই সূর্যদেব রূপ রথে গমন করা মানে কিন্তু আপনার জীবনে যা ঘটবে আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি রয়েছে, শ্বশুরবাড়ির পুরো সাপোর্ট পেতে চলেছেন। তাছাড়া পিতামাতা আপনাকে এই সময় কিন্তু অনেক ক্ষেত্রে হেল্প করতে পারে, আপনার বড়দা আপনাকে হেল্প করতে পারে। অর্থাৎ সূর্যদেবকে মানা হয় পিতৃকারক গ্রহ, তাই পিতামাতার পুরো সাপোর্ট আপনারা পেতে চলেছেন এই ৫ রাশি জাতক বা জাতিকারা। তাছাড়া আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি ক্ষেত্রেও ভালো খবর পেতে পারেন, কিংবা আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনার পদ উন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে, বিদেশ যাত্রা শুভ রয়েছে চাকরির ক্ষেত্রে। এবং আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনার পরিবর্তন রয়েছে, ব্যবসা পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, অথবা ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। সন্তান সুখ রয়েছে। বিশেষ করে আপনারা যদি
উচ্চ শিক্ষায় পড়াশোনা করছেন, এই সময়টা কিন্তু আপনাদের পড়াশোনার ক্ষেত্রেও সফলতা আসবে। এইবার আমি এই ৫টি রাশির জাতক বা জাতিকাদের একসঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো। প্রথমত, আপনারা যদি উচ্চ শিক্ষায় পড়াশোনা করছেন, ওকালতি করছেন, ডাক্তারি পড়ছেন, ইঞ্জিনিয়ারিং পড়ছেন, এই সময়টা কিন্তু আপনাদের পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু ভালো রেজাল্ট পেতে পারেন। তাছাড়া আপনারা যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরিরও কিন্তু ভালো খবর পেতে পারেন এবং এই সময়টা আপনাদের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। সূর্যদেবের রূপ রথে যাত্রা করা মানে কিন্তু আপনাদের উন্নতি করার নতুন নতুন রাস্তা খুলে যাবে। অর্থাৎ আপনাদের এই ৫টি রাশির ভোরের সূর্য জীবনে উদয় হতে চলেছে। তার পাশাপাশি একটি কথা বলছি, আপনারা আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে সূর্যদেব শুভ অবস্থায় থাকে, সূর্যদেবের শুভত্বগুলো আপনারা ১০০% পেতে চলেছেন। আর যদি আপনার জন্মকুণ্ডলীতে সূর্যদেব অশুভ অবস্থায় থাকে, যত তাড়াতাড়ি পারবেন সূর্যদেবের প্রতিবিধান করিয়ে নেবেন, জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। যদি সঠিক সময় সূর্যদেবের প্রতিবিধান করে নিতে পারেন, তাহলে এই ১ মাসের মধ্যে আপনারা যা আয় উপার্জন করবেন, চোখে পড়ার মতন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।